মেয়া তো দেখছই, মেয়া কি পছন্দ হয়েছে নি? আমি কি বলুম, ভাই আছে এখানে। আরে শরম বাসকে, তোর পছন্দ হইলে তো আমরা কথাবার্তা আগামু। আলহামদুলিল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ, তাইলে তো কথাবার্তা আগানি যায়। হ ঘটক সাহেব, যেমনে ভালো হয় আপনারা কথাবার্তা আগান, তাইলে আমার বাপ্পা মরার বইন্ডার একটা গতি হয়। তাইলে বিয়ের দিন তারিখ ঠিক করি। ঘটক সাহেব, দিন তারিখ ঠিক করার আগে কিছু জরুরি কথাবার্তা আছে, ওইগুলো সেরে নেন। তা তো আছেই, কিছু চাওয়া পাওয়া থাকলে কও। আমাকে কোনো চাওয়া পাওয়া নাই, নতুন বিল্ডিংটা দিছি। হ্যাঁ গোবন যে ঘরে থাকবো ওই ঘরটা সাজাই দিব, তারপরেও যদি তারা খুশি হয়ে কিছু দেয় আমি মানা করুম না। আমাদের একমাত্র বোন, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যা পারি তা তো দিমই। আমাগো বাড়ি এত বড় একটা বিল্ডিং, যেন তেন জিনিস দিলে তো আর হইব না। আর আমাগো বাড়ির বউরে আমরা যেন বাড়ি সাজাই নিবানি। তাইলে তো হয়েই গেল, আপনারা কি কর? ঘটক সাহেব, আমরা হইলো গরিব মানুষ, এখন উনারা কি জিনিস চাইতেছে সেইটা আমরা বুঝতেছি না। ওই যে আমার ছোট ভাই কইলো না, সামর্থ্য অনুযায়ী দিব, আমরা সামর্থ্য অনুযায়ী দিমুনি। আরে বুঝো নাই, সব সেগুন কাঠের ফার্নিচার দিয়ে দিও। সেগুন কাঠের ফার্নিচার, ওইগুলো তো অনেক দাম। আরে তোমরা তো দিবে একবারই, তোমার বোন যাইতেছে তালুকদার বাড়ি, ওইখানে থাকবো রাজরানী হয়ে। পোলারা হয়েছে 2 ভাই, জমি জমার কোনো অভাব নাই। যদি সারা জীবন বইসেও খায়, তাও কোনোদিন টাকা পয়সা ফুরাইব না। তাই এত চিন্তা করো না, তোমার বোন ওই বাড়িতে গেলে সুখেই থাকবে। তাই আলহামদুলিল্লাহ কয়ে বিয়ের দিন তারিখ ঠিক করো। ঠিক আছে ঘটক সাহেব, সবার যেদিন সুবিধা হয় ওই দিনই দিন তারিখ ঠিক করেন। আলহামদুলিল্লাহ, 27 তারিখে আমাদের শিমুর বিয়ে। আব্বা মা বাসা থাকলে কতই না খুশি হইতো। ভাই তুমি খুশি না? তোমার এত চিন্তিত লাগতেছে কেন? আমার একমাত্র বোনের বিয়ে, আমি খুশি হব না কেন? কিন্তু বিয়ে শাদির ব্যাপার, ওরা কত জিনিস চাইলো, অনুষ্ঠানের ব্যাপার আছে, অনেক টাকা লাগবে। এত টাকা আমরা কই পাবো? ভাই, সব মিলে এত 3 লাখ টাকার মতো লাগবেই। কেমনে যে কি করুম আমরা? টাকা তো ব্যবস্থা করা লাগবেই। বিয়ের কথা শুনে ও শিমুকি খুশি হয়েছে দেওয়াস নাই। ভাই, আল্লাহ একটা ব্যবস্থা করবেন। আল্লাহ ভরসা। হ্যাঁ শাওন বলো। স্যার, এই মাসের 27 তারিখে তো আমার বোনের বিয়ে, আমরা টাকা পয়সা নিয়ে একটু টানাটানিতে আছি। যদি স্যার আপনি আমাকে 50,000 টাকা দিতেন, তাইলে আমার অনেক উপকার হইতো। আপনি না হয় প্রতি মাসে আমার বেতন থেকে কিছু কিছু কাইটে রাখেন। আরে সমস্যা নাই, তুমি তো আমাদের ফ্যাক্টরিতে অনেকদিন যাবত আছো, টাকা নিয়ে দেও আর ওভারটাইম করে টাকাগুলো শোধ করে দিও। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যালো ভাই। হ্যাঁ রায়হান ক। ভাই, দাম তো খুব একটা বেশি আসে না, 98,000 টাকার মতো আসে। কি করুন? কি আর করার, যা আসছে তাতেই বেঁচে। ভাই আরেকবার ভাইবা দেখো, মা কিন্তু ওইটা ভাবির জন্য রাখছিল। বালাজোড়া বেঁচে আয়, যখন আমার টাকা পয়সা হয় তখন তোর ভাবিরে কিনে দেবো। আপাতত শিমুরে বিয়ে দিই। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমি এই বিয়ে করুম না। বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে, এখন বিয়ে করবি না মানে? কি হয়েছে তোর? তুমি কইলে মেয়ের বাড়িতে আর ভাইব নিয়ে দিবে, ওই ব্যাপারে তো কোনো কথাই বললে না। আরে তুই অস্থির হইতে থাকে, তখন যদি ওই কথা কইতাম তাহলে তারা রাজি হইতো না। ধাপে ধাপে সবই আদায় করুন। আমি এত কিছু বুঝি না, আমার আর ভাইব না দিলে আমি বিয়ে করুম না। রায়হান রে, সব মিলায় তো 1.5 লাখ টাকা ব্যবস্থা হয়েছে। ফার্নিচার গুলো ভালো মতো কিনতে আরো 50,000 টাকা দরকার। কই থেকে যে কি করি? আরো 50,000 টাকা লাগবো। ভাই, এই জায়গায় 40,000 টাকা আছে, এই টাকাটা তুমি রাখো। তুই এত টাকা কই পাইলি? আমি টিউশনি করে প্রতি মাসে যে আমার সেমিস্টার ফির জন্য টাকা জমাই, ওই টাকাটাই তোমার হাতে দিলাম। তুই তো টিউশনি করে করে নিজের পড়ালেখার খরচটা চালাস, এই টাকা যে আমার দিয়ে দিলি, সামনের মাসে না তোর সেমিস্টার ফি দেওয়া লাগবে, তখন কেমনে দিবি? ভাই দেয়া লাগবো না, আমি ভাবছি এই সেমিস্টারটা গ্যাপ দিন, আগে আমাকে বোনের বিয়েটা হোক। তুই সেমিস্টারটা ড্রপ দিবি? এটা তোর একটা ভবিষ্যতের ব্যাপার। ভাই সুমো তো আমারও বোন, আমারও তো একটা দায়িত্ব আছে। আইসে তাহলে সব মিলাই তো ফার্নিচারের টাকাটা হইল, এখন খালি অনুষ্ঠানের টাকাটা ব্যবস্থা করতে পারলেই শিমুর বিয়েটা দিতে পারে। ভাই তাইলে একটা কাজ করো, স্বামী চাচার কাছে যাই আর 1 লাখ টাকা চাও, অনুষ্ঠানটা হয়ে গেলে ওনার টাকা দিয়ে দেবানি। হ, এইটাই করা লাগবে। আই শিমু, টাকাটা নিয়ে যা তো। শামিম কাকা, আপনি তো শুনছেনই আমাগো শিমুর বিয়ে। বিয়ে কবে ঠিক করছাও? এই মাসে 27 তারিখে। যাক আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক মতো করতেছাও তো? হ কাকা, সব ঠিকঠাক মতোই করতেছি, কিন্তু কাকা অনুষ্ঠান যে করুন আমাকে 2 বার গেছে টাকা নাই। যদি আপনি 1 লাখ টাকা দিতেন, অনুষ্ঠান করে টাকাটা ফেরত দিয়ে দিলাম। টেহা লাগবো নিশানে, আমাকে শিমুর বিয়ে, আমি কি সাহায্য করুম না? হ কাকা, টাকাটা দেন তাইলে 28 তারিখে আপনার টাকাটা দিয়ে দেবানি। আরে সমস্যা নাই, টেহা নি তোরা দিস না এক সময়। বাড়ি তো দেখলেই, কথার কি কোনো অমিল পাইছাও? না ঘটক সাহেব, আলহামদুলিল্লাহ আপনি যা বলছেন একই সব।
ঘটক সাহেব আপনার যে কথাটা কইতে কইলাম কথাটা কোন? ও আর একটা কথা হইলো, পোলার শখ, পোলা আর 15 নিয়ে শ্বশুর বাড়ি যাইব, তাইলে গাড়িটা দিয়ে দিও। বিয়ে আর মাত্র 5 দিন বাকি, এখন এসে আপনারা আবার হুন্ডা চাইতেছেন? আরে হুন্ডা তো আর আপনারা মানুষের দিতেছেন না, দিতেছেন তো আপনাকে বোন জামাইরে, আর ওইটাতে তো আপনার বোনই করবো। রায়হান রে, ওই যে হুন্ডা চাইলো R15, ওইটার দাম কত রে? ভাই ওইটা তো সবচেয়ে দামি হুন্ডা, দাম তো 5.5 লাখ টাকা। কষ কি 5.5 লাখ টাকা? এতদিন ধরে আমরা দুই ভাই মাত্র 3 লাখ টাকার ব্যবস্থা করলাম, এই 5 দিনে আমরা 5 লাখ টাকার ব্যবস্থা কেমনি করব? ভাই তুমি তখন মানা করলে না কেন? ওনারা যা চাই তাই দেওয়া লাগবো নাকি? ওনাদের বোঝানো লাগবো না আমাদের ওই সমর্থনটা নাই? আরে ওনারা তো জানে আমার অবস্থা কেমন, তারপরেও দেখো না কত কিছু চাইতেছে, এখন আমি কি করব? এক কাজ করো, ওনাদের ফোন দিয়ে মানা করে দাও, আমরা হুন্ডা দিতে পারবো না। হ, তাহলে তাই করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর বিয়ে সাহেব? আছি তো ভালোই ভাই, আপনি যে কেমনি কই, আপনারা যে বাইকটা চাইছেন না, এইটা দেওয়া আমাকে পক্ষে সম্ভব না। কি বাইক দিতে পারবেন না? বাইক না দিলে বিয়েই হবে না, রাখেন। ভাই রে, উনি কি কইছে জানো? কি কইছে ভাই? ওনারা কইছে আমরা যদি বাইকটা না দিই তাইলে আমাকে সুমুর বিয়েটা হইব না। তাই এখন কি করবে ভাই? 5.5 লাখ টাকা কিন্তু অনেক টাকা। একটা হুন্ডার লেগে যদি আমরা বোনের বিয়েটা না দিয়ে পারি, মাইন্ড সে কি কইব? আমাকে বাপ যদি বাঁচা থাকতো তাহলে তো ঠিকই হুন্ডাটা দিয়ে বিয়েটা দিত। ভাই তাইলে আর কি করা, বাড়ির ভিটাটা বন্ধ করে যেমনি ওই হুন্ডাটা কিনে দাও। 4 দিন পরে না আমাকে শিমুর বিয়ে, তোরা আবার আইসা কে? টাকা শর্ট পড়ছে নাকি? হ কাকা, টাকাই লাগবে, এবার টাকা লাগবো 5 লাখ। 5 লাখ? 5 লাখ টাকা দিয়ে এখন কি করবি? তুই না কইলি ছোট করে অনুষ্ঠান করতেছ? কাকা পোলা কালকে দাবি করছে তার নাকি হুন্ডা লাগবে, হুন্ডা না দিলে বিয়ে করবো না। কোয়াস কি তোরা? এই যুগে কি এরকম মানুষ এখন আছে? কি আর করুম কাকা, চায়া তো ফালাইছে, বোনের সুখের ব্যাপার, আপনি এই দলিলটা রাইখে আমার 5 লাখ টাকা দেন। এটা কিসের দলিল? আমাকে বাড়ির দলিল, এটা ছাড়া তো আমাকে আর কিছু নাই। তোরা এটা কেমন বিয়ে দিতেছা? বোন কি তোর কাছে বেশি হয়েছে নাকি? টাকা দিয়ে মনে হইতেছে আপদ বিদায় করতেছা? কাকা, আমরা যা করতেছি আমাকে বোনের সুখের জন্য করতেছি, আমাকে আব্বা বাসা থাকলে তো তাই করতে। তো আব্বার সাথে আমি ছোটবেলা থেকে চলাফেরা করছি, তোর আব্বা এই জায়গায় তোর বোনদের জীবনেও বিয়ে দিত না। কেন কাকা, আব্বা থাকলে এই জায়গায় বিয়ে দিত না কেন? ওরা কি জানি কইছে যে হুন্ডা না দিলে বিয়ে হইব না। যে বাড়ি আমাকে শিমুর চেয়ে হুন্ডার মূল্য বেশি, ওই বাড়ি তোর আব্বা জীবনেও শিমুরে বিয়ে দিত না। কিন্তু কাকা, ওই সম্বন্ধটা তো ভালো, টাকা পয়সাও আছে, আমাকে সে মতো সুখে থাকবে। সম্বন্ধ ভালো তোরা কেমনি কইতেছস? বাড়িঘর দেখে কইতেছস? ধর তাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু তারা মানুষ হিসেবে তো ভালো না। তবু অবস্থা ভালো না যাইলেও তারা ধাপে ধাপে জিনিসপত্র চাইতেছে। ধর শিমুর ওই বাড়ি বিয়ে হইল, বিয়ে হওয়ার পরে যে তারা টাকা পয়সা দাবি করবো না তার কি গ্যারান্টি আছে? এবার না হয় তোরা জমিটা বন্ধক রেখে মোটরসাইকেল দিতেছস, পরে যখন দাবি করব তখন তোরা কই থেকে দিবি? যে সুখের আশায় শিমুরে ওই বাড়ি তোরা বিয়ে দিতেছস, ওই সুখ শিমুর ওই বাড়ি জীবনও হইব না। কিন্তু কাকা, শিমু যেহেতু মেয়ে হয়ে জন্মাইছে, ওর তো এক জায়গায় বিয়ে দিতেই হইব। আমাদের সমাজের অনেক পরিবারই অবিবাহিত মেয়েদের বোঝা মনে করে, যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারে তারা যেন বেঁচে যায়। এটা করা মোটেও উচিত না। বিয়েটা সারা জীবনের ব্যাপার, জেনে শুনে বুঝে ভালো জায়গায় বিয়ে দেওয়া উচিত। তাইলে কি করতে বলেন কাকা? বিয়েটা কি না কইরা দিমু? হ্যাঁ, যেখানে সম্পত্তির থেকে মানুষের মূল্য বেশি, ওই বাড়িতে আমরা শিমুরে বিয়ে দিই।